আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবার একটা কমপ্লেইন থাকে যে আপু আপনারা অনেক জায়গায় ঘুরতে যান, সেখানে সুন্দর সুন্দর জায়গা আমাদেরকে দেখান ভিডিও করে, বাট কোথায় খাবো মানে কোনো রেস্টুরেন্টের ব্লগ আসলে আমাদের এরকম করা হয় না। এবার ভাবলাম কক্সবাজার ট্যুরে এসে আপনাদের এই কমপ্লেইনটা মাথায় ছিল আমার, তো সেই কারণে যেটা করলাম, আমরা একটা নতুন রেস্টুরেন্ট একদম কলাতলি মোড়েই অবস্থিত, ঝিনুক। নামটা খুবই সুন্দর, এই যে ডেকোরেশন করেছে দেখেন, ওদের ডেকোরেশন গুলো খুব, এই পাশে হচ্ছে জুস বার দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ওদের এন্ট্রি গেট, এবং এই দিকে হচ্ছে সব সিটিং অ্যারেঞ্জমেন্টস দেখেন, সুন্দর ফ্লোরাল ডেকোরেশন করেছে জাপানের সাকুরা। এই পাশে হচ্ছে সব সিটিং অ্যারেঞ্জমেন্টস গুলো, এই যে এখানে বসার, ওই পাশে সোফাও আছে। ওভারঅল অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আচ্ছা, আমি এই সাইডটা একটু দেখাই। একদম ওপেন কিচেন, সবকিছু দেখা যায়। ঝিনুক রেস্টুরেন্টে আমাদের ফুড ট্রাই করা হয়েছে, গতকাল রাতে খেয়েছি এবং আজকেও আমরা খাচ্ছি। এই যে মিস্টার আশরাফুল আলমের কাছ থেকে আমরা একটু রিভিউ নিতে চাই যে ঝিনুক রেস্টুরেন্টের খাবার কেমন লেগেছে। খাবার ভালো, অনেকের কাছে অনেক ভালো লাগবে। খাওয়া নিয়ে আমার অনেক গল্প আছে। সেটা হচ্ছে খাবার নিজের মা, যে গ্রামের চুলা বা দেশের চুলা হোয়াট এভার বিভিন্ন জায়গায় রান্না করি, সেটা হচ্ছে সর্বোচ্চ ভালো। আর যারা ম্যারিড, তার বউ যেটা রান্না করবে ওটা হচ্ছে সবচেয়ে ভালো। এর বাইরে এই যে টাকা দিয়ে কিনা বাবু এদের যে রান্না, এটা ভালো হইলেও এটাকে আমি ভালো বলি না। কারণ হচ্ছে আমরা যথাযথভাবে বাসায় যেভাবে থালা বাসন পরিষ্কার করে একটা জিনিস বারবার ক্লিন করে রান্না করি, এটা কোনো রেস্টুরেন্টে সম্ভব না। ইভেন ফাইভ স্টার এখানেও এখানেও যথারীতি ভাতের মধ্যে আমি কি পেলাম, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর রেস্টুরেন্ট, থাউজেন্ড অফ পিপল সমানে গ্রুপ গ্রাসে খেলতে। আমরা গ্রুপ গ্রাসে খাইও না, একটা দুইটা আইটেম খাই না, অল্প একটু খাবার খাই এই। যাই হোক anyway, এখানে কক্সবাজারের জন্য এটা হ্যাঁ, অ্যাম্বিয়েন্স, এক্স্যাক্টলি। খাবার দাবার। হ্যাঁ, আমার কাছেও তাই মনে হয়েছে। আর রূপচাঁদা মাছ খেলাম, মজাই ছিল। হ্যাঁ, ভাতের সাথে রূপচাঁদা ভুনা অর্ডার করেছিলাম। আচ্ছা, আমি মেনুটা একটু দেখাই আপনাদের সঙ্গে। ঝিনুক রেস্টুরেন্ট, এই যে মেনু কার্ড, কি কি অপশন অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি। 526 বাজে রেডি করতে পারবো। এই যে দেখেন, ডেজার্ট আইটেম, এই যে ব্রেকফাস্ট মেনু, আমার জন্য আমি আরো 5 মিনিট বাড়াই সিগনেচার দিই। আইটেম, আমাদের দিতে পারলে খাবারটা বাংলাদেশি কুইজিন, এখানে এই যে রাইস, এই যে বিরিয়ানি আইটেম আছে, ভর্তা, ভাজি, ফিশ। ড্রেসআপ ট্রেসআপ ভালো, ছেলেপেলে হ্যাঁ, প্রপার্টি পাচ্ছে। এই যে কোরাল ফিশ ভুনা কালকে রাতেও খেয়েছিল, 415 টাকা। এই যে সিলভার পমফ্রেট 445। ফ্রাই বা ভুনা আপনারা যেটা পছন্দ সেটাই অর্ডার করতে পারেন। এখানে এই যে রুই ফিশ, স্মল ফিশ, চচ্চড়ি, অনেক টাইপেরই আছে। আচ্ছা, নান পরোটা, যেমন আমি আমার খাবারের রিভিউটা করেছিলাম, গতকাল আমি খেয়েছিলাম প্লেন নান, সাথে ট্রাই করেছিলাম হচ্ছে এই যে চিকেন হারিয়ালি কাবাব, 290, এবং প্লেন নান 70। অসাধারণ ছিল, নানটা একদম সফট, আর কাবাবও সফট অ্যান্ড জুসি ছিল, টেন্ডার। খুবই মজা লেগেছে। তো আমার দিক থেকে ঝিনুক রেস্টুরেন্টের খাবার আমি আপনাদেরকে সাজেস্ট করলাম, অবশ্যই কক্সবাজার আসলে ট্রাই করতে পারেন। আর প্রাইসটা কিন্তু এই যে অল ইনক্লুসিভ, হ্যাঁ, ব্যাট বা সার্ভিস চার্জ আলাদা করে পে করতে হয় না, সব ইনক্লুড করা আছে। প্রাইস অবশ্যই একটু ভালো অ্যাম্বিয়েন্স বা এনভায়রনমেন্টের জন্য তো একটু হাই প্রাইস হবেই, এটাই স্বাভাবিক। তারপরে অন্যান্য অনেক রেস্টুরেন্ট এর থেকেও বেশি হাই প্রাইস নিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা
যদি একটু কম্পেয়ার করেন ওই তুলনায় মানে এটা আমি বলবো যে ঠিক আছে। বর্ষার জন্য এই মুহূর্তে এটা হ্যাঁ, তবে এখান থেকে কিন্তু কোনো সি ভিউ পাওয়া যায় না। যেমন আমরা আলগোনিও ট্রাই করেছিলাম একদম কলাতলির সি বিচের উপরেই, ওখান থেকে সি ভিউটা খুবই সুন্দর আসে। তো ভিউ যদি পেতে চান তাহলে আপনারা আলগোনিতে যেতে পারেন বা ওইদিকে আরো রেস্টুরেন্ট আছে। কিন্তু যদি ভিউ ছাড়া মানে শুধু অ্যাম্বিয়েন্সকে ফোকাস করেন এন্ড ফুড টেস্ট তাহলে অবশ্যই অবশ্যই ঝিনুক রেস্টুরেন্ট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সাজেশন আমি দিয়ে দিলাম। এবার কক্সবাজার এসে ঝিনুক রেস্টুরেন্ট খেয়ে আমাদের ভালো লেগেছে, সো ইউ ক্যান ট্রাই। আল্লাহ হাফেজ।